তো বন্ধুরা, পিক্সেল অ্যাপে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। নিউ টেক্সট লেখা থাকবে। এর উপরে ক্লিক করে ডিলিট অপশন ক্লিক করবেন, করে দিবেন। তাহলে এই লেখাটা চলে যাবে। তারপর থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ইমেজ সাইজ নামে একটা অপশন পাবেন। এটার উপরে ক্লিক করবেন। তারপর কাস্টম এটাতে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করবেন। তারপর ওকে করে দিবেন। তো বন্ধুরা, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই কর্নারে দেখবেন চারকোনা একটা ঘর আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর কালারে চলে যাবেন। কালার যাওয়ার পর এখানে একটা কালার দিয়ে নেবেন। ধরেন আমি কালোই নিলাম। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, থাম্বনেল ডিজাইন করার জন্য আমাদের একটা ছবি প্রয়োজন হবে। আমরা ছবিটা নিয়ে নিব। প্লাস আইকনে ক্লিক করার পর ফর গ্যালারি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সেই ছবিটা নিয়ে নেবেন। যে ছবিটা দিয়ে আপনারা থাম্বনেল ডিজাইন করতে চান সেই ছবিটা নিয়ে নেবেন। তো সাপোজ আমি এই ছবিটা নিলাম। আমার ছবিটা নেওয়ার পর আমার ছবিটার সাইজ মতো বসিয়ে দিব। ছবিটা আমার সাইজ মতো বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা লক করে দিব। লক করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করব লকে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। পুরো নাড়াচাড়া করবে না। তো বন্ধুরা, তারপর আমাদের টেক্সট লিখতে হবে। যে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর টেক্সটের পরে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেগুলো লেখা আছে নিউ টেক্সট সেটা ডিলিট করে দিবেন। তারপর আপনারা এখানে আপনাদের যা লেখার লিখে নিবেন। আমি লিখে নিচ্ছি YOUTUBE। ইউটিউব লেখার পর ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার পর এই যে আমাদের লেখাটা চলে আসছে। এটাকে ধরে আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়া হয়ে গেলে এটার কালার চেঞ্জ করব। এর কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা এই কালারটা নিলাম বা এই কালারটা নিব। কালারটা নেওয়ার পর এখানে আমরা আরেকটা ইউটিউবের লোগো নিতে হবে। ইউটিউবের লোগোটা নিয়ে নিবেন। কাটসাট করে নিয়ে নেবেন। তারপরে একটু ছোট করে সাইডে দেখতে পাচ্ছেন সাদা আছে, বর্ডার আছে, এটাকে আমরা রিমুভ করে দেব। এটাতে ক্লিক করে আমরা চলে যাব ক্লোর অপশনে। এটাকে এনেবল করে দেব। এনেবল করে দিলে আমাদের এই অপশনটা চলে যাবে। দেখতে পাচ্ছেন কালো একটা আছে। এটার 24 রাখলাম, রাখলে আমাদের হয়ে যাবে। তারপর এটাকে আমরা সাইড মতো বসিয়ে দিব। তারপর এদিন কাজ শেষ হলে আমরা ডিগেও লক করে দিব। এবং আমরা আবার এই অপশনে যাব, টেক্সটে এডিটে। আমরা এখানে আবার একটা টেক্সট নিব। আমরা এখানে লিখবো হচ্ছে থাম্বনেল, THUMBNAIL থাম্বনেল। তারপর ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের হচ্ছে এরকম একটা থাম্বনেলের চলে আসছে, লেখা চলে আসছে। আমরা এখানে কি লিখলাম, ইউটিউব থাম্বনেল। আমরা এখানে আরেকটা টেক্সট নিয়ে নিব। আমাদের টেক্সট কাজ শেষ হয়ে গেলে তাহলে আমরা এখানে লিখবো মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে।
স্ট্রাইকারে তারপর ওকে ক্লিক করে দেব। তারপর এটাও আমরা এখানে নিয়ে চলে আসবো। এটাকে একটু বড় করে দেব। তো বন্ধুরা, তারপর লেখাগুলোকে আমাদের কিছু এডিট করতে হবে। সেজন্য আমরা এই ইউটিউব যেটা লেখা ছিল এটাকে আমরা আলাদা করে দিব। এটা উপরে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফন্টে। ফন্ট এখানে চলে এলাম, মাই ফন্ট। আমার কিছু ফন্ট চুজ করা ছিল, ডিফল্ট যে ফোনগুলো আছে এগুলোর মধ্যে একটা দিয়ে দিব। আমার কাছে বাংলা ফোন ছিল, ইংরেজি ফোন ইউজ করা হয় নাই। তারপর এটা আমরা রেখে দিব। তারপর আমরা থাম্বনেলে ক্লিক করব, যেটা আমরা থাম্বনেল লিখছি। এটা চলে যাও ফন্টে। ফন্টে যাওয়ার পর মাই ফন্ট। তা আমরা এই যে ব্রাশ এটাকে নিয়ে নিব। এর সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে, সাইজটাকে আমরা একটু ছোট করে দিব। সাইজটা ছোট করে দিলে কি হবে, আমাদের থাম্বনেল যেটা এটার মতো পজিশন মতো বসে যাবে। তো বন্ধুরা, তারপর এটা আমরা একটু অক্ষরগুলা একটু বড় করে দিব। তারপর রাইট বাটন ক্লিক করে দিব। তো বন্ধুরা, তারপর আমরা মোবাইল দিয়ে এটাকে এডিট করব। এডিট করার জন্য আবার ফন্টে চলে যাব। এই যে ফন্ট, এটাতে চলে যাব মাই ফন্ট। এখান থেকে আমাদের ফন্টটা নিয়ে নিব। ওকে করা যাওয়ার পর বন্ধুরা, আমাদের এটা কালার চেঞ্জ করতে হবে। আমরা থাম্বনেল যেটা লিখছি এটা কালারটা চেঞ্জ করতে হবে, কারণ এটাই আমাদের মেইন বিষয়। কালারটা আমরা আকর্ষণীয় করার জন্য এই কালারটা দিব। এই কালারটা না, এই কালারটা দিতে হবে আমাদের। তারপর রাইট বাটন ক্লিক করব। তারপর বন্ধু আমরা মোবাইল দিয়ে এটার কালারটাও চেঞ্জ করে দিব। কালার অপশন চলে যাব। এখান থেকে একটা এই ধরনের কিছু কালার একটা দিব। এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটা এটা এটা দিয়ে দিলাম। রাইট বাটন ক্লিক করব। তো বন্ধুরা, আমাদের কাজ অলরেডি অনেক শেষ। আমাদের এখানে আরো কিছু কাজ করতে হবে, সেজন্য আমরা এগুলোকে লক করে দিব। এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, সেজন্য চলে যাব প্লাস আইকনে, ফর গ্যালারি। গ্যালারিতে চলে যাব। আমাদের সেই ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এটা। তো বন্ধুরা, দেখছেন এই ব্যাকগ্রাউন্ডটা সব লেখা ছবির উপরে চলে আসছে। এটাকে আমাদের নিচে নিয়ে যেতে হবে। ধরে আমরা একবারে করে এটা নিচে নিয়ে আসলাম। এই যে বন্ধুরা দেখেন হয়ে গেছে। তারপর এটা প্লাস এনে লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেব। তারপর ওকে করে দেব। আমাদের এখানে আরো কিছু ডিজাইন করতে হবে। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডের মতো একটা নিব, আর দেখাচ্ছি। আমরা এই যে এটা নিলাম, রাইট ক্লিক করলাম। আমরা এটা লেখার সাইডে বসাবো। এই জন্য আমরা এটাকে এভাবে করে এটা কালারটা চেঞ্জ করে দেব, ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলে দেখতে পাচ্ছেন এটা আমাদের লেখার উপরে চলে আসছে। এটা আমাদের নিচে নিতে হবে, সেজন্য লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এই ডট ডট একটা অপশন পাবেন, এটা আমাদের ধরে এটা লেখার নিচে দিয়ে দিবেন। আবার লেয়ারে ক্লিক করবেন। তারপর এটাকে আমরা আবার কপি করব। কপি করে কালারটাকে চেঞ্জ করে এটা আমাদের ছবিতে অ্যাপ্লাই করব।
কালারটা এরকম সেইটা দিতে হবে। আমি এটা দিয়ে নিলাম। এই যে এখানে দিয়ে দিলাম। লেয়ারে ক্লিক করে এখানে নিচে দিতে হবে আমাদের ছবি। এটাকে আবার লক করে দিব। দেখতে পাচ্ছি মোটামুটি কাজ শেষ আমাদের, আরো কিছু কাজ বাকি আছে। এটাকে ধরে কপি করে আমরা এটাকে এরকম বড় করে এটাকে আমাদের এই জায়গাটার মধ্যে বসিয়ে দিব। কালারটা দিয়ে দিব হচ্ছে এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। এটা আমাদের লেখার নিচে দিয়ে দিতে হবে। ওটা ধরে এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা অনেক ভালো দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আকর্ষণীয় হয়ে গেছে। আমাদের এখানে আরো কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে। প্লাস এখানে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কিছু ইফেক্ট নিয়ে নেব। ধরেন আমরা এই ফিক্সটাই নিলাম। এটাকে আমরা এই সাইডে বসিয়ে দিব। কালারটা চেঞ্জ করে দিব। সাদা করে দিলাম। তারপর লেয়ার ইউজ করে এটাকে লক করে দিব। আবার প্লাস এখন চলে যাব। আমাদের আরেকটা এফেক্ট নিতে হবে। সেজন্য আমরা আবার এফেক্টে আসে এই যে এই ইফেক্টটা নিলাম। তো বন্ধুরা আপনারা যদি চান ইফেক্টস গুলো আপনাদের দরকার তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আপনার পেয়ে যাবেন এই ইফেক্টস গুলা। পরবর্তীতে আমি কোনো ভিডিও বানালে এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনারা বলেন তাহলে। আমাদের এখানে আর কয়েকটা ইফেক্টস নিতে হবে। ইফেক্টটা নিলাম আমরা। ইফেক্টসটা ব্যবহার করবো আমরা এই জায়গার মধ্যে। রাইট বাটন ক্লিক করে দেব। এই আমাদের কাজ শেষ মোটামুটি। তারপর দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের লোগোটা মোটামুটি কিছুটা এই ইয়াটা দেখা যাচ্ছে। এটাকে একটু জাস্টিফাই করে নিব, ওরা গিয়ে বাইরে দিলেই হয়ে যাবে। এই আমাদের কাজ শেষ। তারপর আমরা ডটে ক্লিক করব, এক্সপোজ ইমেজ এখানে ক্লিক করব, সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করব। তারপর আমাদের সেভ হয়ে যাবে। তো আমরা দেখাচ্ছি কিরকম হলো আমাদের সেই থাম্বনেলটা। আমরা চলে যাব থাম্বনেলে। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমাদের থাম্বনেলটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। অনেক ভালো করছে ইনশাআল্লাহ। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটা আজকে নতুন, আপনার সব আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।